হাত জোড়ে বিনীত অনুরোধ করতেছি বেলজিয়াম এর কর্তৃপক্ষকে, ভাই আপনারা আকাশ ভাইকে নামান কোচ হিসাবে, উনি হচ্ছে যে পুরো বেলজিয়াম চেঞ্জ করে দিবে। যা হচ্ছে স্টার স্টার প্লেয়ার, ওরা এক একটা এলিট ক্লাবের প্লেয়ার, তো অবশ্যই এরকম সেনেগালের মতো টিম দেখে নাম বলতে কোন ক্লাবে দেখলেন দর্শক, তার 8 বছরে তেমন কোনো সফলতা নাই। আমাদের কিছুই নেই। জামাল ভাই কি অবস্থা? এই তো ভাই আলহামদুলিল্লাহ, আপনার কি অবস্থা? আমি তো আছি ভাই ভালো, আপনাকে দেখে খুবই ভালো লাগতেছে। আরে লাস্ট ম্যাচে বলি না, লাস্ট ম্যাচে আপনি দেখছেন এই কোন খন্দকার মন্দকার আসছে, আরে মাথাটা খারাপ করে দিছে একেবারে। এত কথা বলে লাস্টে ওর সাথে আমার সাথে হাতাহাতি করে, আমি এত ব্যাপারটা দেখছি খুবই অসম্মান লাগে না ভাই ব্যাপারটা, জিনিসটা ভাই খুবই বাজে একটা লোক। আমি ওনার সাথে অনেকবার হাতাহাতি হয়েছিল আমার, যাই হোক ব্যাপারটা উনি গেছে ভালো হয়েছে। বা আমরা এখন একটা ম্যাচ নিয়ে আলোচনা করবো। দর্শক আমাদের হচ্ছে যে আজকে কিছুক্ষণ পরে বেলজিয়াম এবং সেনেগালের ম্যাচ উপস্থিত হবে। তো বরাবরের মতো আমি সেনেগালকে প্রতিনিধিত্ব করছি, আর আমাদের সাথে আছেন। আমি বেলজিয়াম নিয়ে কথা বলবো। আসলে যেহেতু রাউন্ড 32-এর ম্যাচ, সব দলই ভালো, কিন্তু আমার মতে বেলজিয়ামে জেতার চান্সটা একটু বেশি আমি দেখতেছি, কারণ বেলজিয়াম হচ্ছে সেনেগাল একটু দুর্বল। আমি স্বীকার করছি সেনেগাল একটু দুর্বল, বেলজিয়াম যথেষ্ট ভালো প্লেয়ার আছে বেলজিয়ামে, ওরা টিম হিসাবেও যথেষ্ট ভালো। কিন্তু আফসোসের ব্যাপার কি জানেন, আপনাদের প্লেয়ারদেরকে বলা হয় গোল্ডেন জেনারেশনের প্লেয়ার, মানে বেলজিয়ামের এখন যে তারকাগুলো আছে, লুকাকু বলেন, কেভিন ডি ব্রুইনা বলেন, লিওনার্ডো বলেন, সবাই অনেক ভালো খেলে, কুর্তোয়া ওদের গোলকিপার। কিন্তু আফসোসের ব্যাপার ওরা এত নামি দামি খেলোয়াড় থাকা সত্ত্বেও কিছু তো করতে পারতেছে না। আপনি দেখেন, আমরা যদি একটু হিস্ট্রির কথা বলি দর্শক, দেখেন এই যে এই গ্রুপ পর্বেই মিশরের সাথে ওরা ড্র করলো, তারপরে কোনো মতো ওই যে লাস্ট ম্যাচে দেখলাম যে নিউজিল্যান্ড, ও যারা ক্রিকেট খেলে ভাই, নিউজিল্যান্ডকে পাইছে ওরা ক্রিকেটিং ন্যাশন, ওদেরকে ভাই এমনি 5টা ভরে দিছে, 5-1 জিতছে। দেখেন ভাই, আমি হিস্ট্রিটা প্রপার বলি। আমরা বেলজিয়ামের সাথে যে খেলাটা হয়েছে প্রথম 2 ম্যাচে আমরা ড্র ঠিকই করেছি, কিন্তু লাস্ট ম্যাচে তো আমরা 5টা গোল দিয়ে তো আমরা ওইটা কভার করে ফেলেছি। ক্রিকেটিং ন্যাশন একটা আসছে, ওদেরকে 5টা ভরে দিছে। আপনাদের কথা বলতে গেলে আপনারা প্রথম 2টা ম্যাচই হারলেন। আচ্ছা, আমরা কার সাথে হারছি আপনি খেলাটা দেখছেন? আমরা ফ্রান্সের মতো দলের সাথে হারছি, আমরা মনে করি যে এটা একটা সম্মানজনক হার। নরওয়ের মতো একটা দলের সাথে হারছি আমরা। নরওয়ে এবং ফ্রান্স হচ্ছে যে এবার অন্যতম ফেভারিট, ওদের সাথে আমরা কম্পিটিশন করে হারছি, এমনি হারি না। নরওয়ের সাথে তো আমরা জিততে জিততে হেরে গেলাম, 2টা গোল তো দিছি, আরেকটা দিতে পারিনি। লাস্ট ম্যাচ দেখছেন আপনি, 5টা গোল দিছি আমরা, 5 গোল। হ্যাঁ ঠিক আছে, কিন্তু আপনার বুঝতে হবে আমাদের যে বেলজিয়ামে যে সব প্লেয়ার গুলো রয়েছে, এগুলো হচ্ছে অনেক ভালো প্লেয়ার, অনেক ভালো প্লেয়ার, আর ওদের ভালো ভালো ক্লাবে খেলে। কিন্তু কথা হচ্ছে কি জানেন, আপনারা রেকর্ডে তো আপনারা নাই ভাই। দেখেন গত ওয়ার্ল্ড কাপে 2022 সালে সুযোগ আপনারা গ্রুপ স্টেজ থেকে বাদ হয়ে গেছেন, এবার কোনো মতো উঠলেন আর কি। ওই যে একটা কথা আছে না ভাই, সেমিস্টার পরীক্ষার আগের রাতে কোনো মতো পড়াশোনা করে পাস করে, ওনারা ওইরকম আর কি। না না, এটাই তো ট্যালেন্টের বিষয়। না না, এটা কোনো ট্যালেন্ট না, এগুলো হচ্ছে যে মানে কোনো মতো পাস করা আর কি, রিটেক নিয়ে পাস করে যেরকম ওটার মতো। আমি আরেকটা ইনফরমেশন বলি আপনাকে, দেখেন আপনি হয়তোবা অবগত নয়, সেনেগাল তো হচ্ছে যে আফ্রিকার অন্যতম একটা শক্তিশালী দল। ইভেন 2021 সালে ওরা আফ্রিকান যে কাপটা আছে সেটাও দিচ্ছে। ইভেন আমাদের যে প্লেয়ার গুলো আছে, আপনি হয়তোবা চিনবেন অনেক জনকে, সাদিও মানে খুবই একজন নামকরা প্লেয়ার, উনি কিন্তু এবার এখন পর্যন্ত তেমন একটা অনেক স্ট্রাগল করে আসে, তাকে আমি টুকটাক সাজেশন দিয়েছি। তারপরে আপনি কি সাজেশন দিবেন? আপনার ওইটুকু যোগ্যতা আছে নাকি? কি বলছে আপনি? হয়তো আপনি আমার আগের ম্যাচগুলো দেখেননি। আমি বড় বড় প্লেয়ারদেরকে আমি সাজেশন, আমি রোনালদোকে আমার কেন জানি মনে হচ্ছে একটু আমি আমার নাম হচ্ছে আকাশ, আমি কোন সময় গাল এটা আমি মারি না। আর হচ্ছে আপনি কেন লাস্ট ম্যাচে তো আপনি দেখতে পাচ্ছেন যে পর্তুগালের যে ফার্স্ট ম্যাচ, রোনালদো খুবই বাজে খেলেছে, কিন্তু তারপরে আমি বলেছি, ভিডিওতেই বলেছি যে আমি রোনালদোর সাথে কথা বলবো, ওকে আমি কিছু ট্যাকটিক্স শিখিয়ে দিব, যেটা আমি সবাইকে শিখে আসছি। আপনি কি রোনালদো তো পর্তুগালে? হ্যাঁ আমি বললাম তো, আমি তো সব দেশে আমি তো সাজেশন দিয়ে থাকি। যেমন বেলজিয়াম তো আমি তো আমি বেলজিয়ামকে ওইভাবে আমিও কাজ করি, উনিও কাইন্ড অফ আমার মতো ব্রোকারি করে, যেটা আমি সাজেশন দিয়ে থাকি। যেমন ধরেন বেলজিয়াম তো ধরেন আমার টিম না, আমি তো থাকি আমার দেশে। বেলজিয়াম হচ্ছে তারা যেহেতু বিশ্বকাপ খেলছে, তাদেরকে আমি টুকটাক সাজেশন দেই। আচ্ছা ঠিক আছে ভাই, একটু গাল কম মারেন। বেলজিয়ামের যে পাসিং ক্ষমতা, ওদের যে গেম প্লে, ওদের একটা সিরিয়াল ভাইব আছে, মানে একটা সাজানো গুছানো একটা পরিপাটির ব্যাপার স্যাপার আছে না। তাদের ডিফেন্স বলুন, মিডফিল্ড বলুন, ডিফেন্স মোটেও ভালো না। দেখেন আমি এখানে একটু ইন্টারাপ্ট করবো, ওনারা বলতেছে বেলজিয়াম অনেক পাসিং খেলতেছে। হ্যাঁ, ওদের পাসিং নিয়ে তো আপনি জানেনই। আমি বলি দেখেন, আপনাদের হচ্ছে যে কেভিন ডি ব্রুইনা যে আছে, আমি উনার পার্সোনালি অনেক বড় একজন ফ্যান, বুঝছেন, উনি অনেক ভালো খেলে। কিন্তু আফসোসের বিষয় কি জানেন, আপনাদের কোন ওই যে কাকু নাকি আছে, ওই লুকাকু, সরি হ্যাঁ লুকাকু, এই যে এই দামড়া যে খেলে, বুঝছেন ভাই, হে এবার কোনো মতে কেমনে জানি না 3টা গোল দিছে, বুঝছেন দর্শক। কিন্তু এই হচ্ছে পুরো আনারি ভাই, 30টা চান্স পাই 3টা গোল দিছে। তো হয় কি, আপনাদের ওই পাসিং ফুটবল সুন্দর মতো পাস দেয়, 1000টা 2000টা পাস দেয় প্রত্যেক ম্যাচে, কিন্তু ওই গোল তো দিতে পারে না ওনারা। লাস্ট ম্যাচে যে কি হয়, শেষ ম্যাচে অনেক পাস নেয়, পাস নিয়ে আর দিতে পারে না। তো এখানে আপনারা সবচেয়ে ব্যাকফুটে যাবেন কিভাবে জানেন? আমাদের প্লেয়ারদের যে ফিজিক্যাল স্ট্রেংথ, সবগুলো আফ্রিকানদের স্ট্রেংথ কেমন ওটা তো জানেন।
তো ওদের ফিজিক্যাল স্ট্রেংথের কাছে আমি মনে করি যে এদের এই যে বেলজিয়ামের যে চিকনা চিকনা লম্বা লম্বা যেগুলো আছে এগুলো কিছুই না ভাই, এগুলা দাঁড়াইতে পারবে না। দেখবেন যে আমার ন্যূনতম যেটা মনে হচ্ছে ওইখানে ওরা পাসিং খেলবে, ওদেরকে মারি মারিয়ে আমরা দেখবেন যে বল নিয়ে যাবো, এই দূরে হয়ে যাবে, আমাদের ডিফেন্ডের কাছে ওনারা দাঁড়াইতে পারবে না। আমি মনে করি পার্সোনালি এই যে আমাদের ডিফেন্ডের যে লাইন আপটা আছে ডিফেন্সের এবং যে ফিজিক্যাল স্ট্রেংথ আছে এবং আমাদের প্লেয়ারদের যে গতি, না ঠিক আছে, এই জিনিসটার কারণে আপনারা হেরে যাবেন। আপনাকে ডিফেন্সের বিষয় হ্যাঁ অবশ্যই আমি বলবো পাঁচটা যে তো আমরা দিছি লাস্ট ম্যাচে, এই ম্যাচে তো সেনেগালের ইরাকে 5টা দিছি, আপনাদেরকে 7টা দিব, 7 আপ দিব আপনাদেরকে। আরে বাবা রে 7 আপে চলে আসছে। দেখুন আমি যেটা সবাইকে সাজেশন দিয়ে থাকি যে 4-3-3 ফরমেশনে খেলবে, তো এই ফরমেশনে খেললে বেলজিয়াম একটা ভালো ফলাফল নিয়ে আসতে পারে। আর যে সেনেগালের যে গালটা, এই সেনেগালের গালটা বন্ধ করতে পারবে, এই সেনেগালের গালের সাথে ওনার গালটাও বন্ধ হয়ে যাবে। আপনি আর কথা বলি না, এখানে শেষ, কথা শেষ। এখানে বেলজিয়াম জিতবে, 2-1 জিতবে। আপনি একটা প্লেয়ারের নাম বলতে পারতেছেন না? লুকাকু